প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। নতুন করে শপথ নিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। নতুন করে শিক্ষা খাতে শিক্ষামন্ত্রী নতুন করে হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এর আগে ছিলেন ডক্টর ইউনূস। সকল কয়েকটি ডিপার্টমেন্টে ছিলেন ডক্টর ইউনূস, কিন্তু নতুন করে শপথ নিলেন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা খাতে। দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 16 আগস্ট 2024। এর আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন দেখবো এখানে বিস্তারিত কি বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি সহ আরও 4 উপদেষ্টার শপথের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরিধি বড় হয়েছে। শুক্রবার বিকেলে বঙ্গভবনে নতুন 4 উপদেষ্টাকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়তেন। তিনি 1996 খ্রিস্টাব্দে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় শৈশব পার করা এই অর্থনীতিবিদ বাংলাদেশে এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অর্থায়নকারী শীর্ষ সংস্থা পিকেএসএফ এর সহ-প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এদিকে নতুন 4 উপদেষ্টা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেকে জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল কবির খান। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন 17 উপদেষ্টা। এর মধ্যে 8ই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকা 3 জন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে 11ই আগস্ট দুপুরে বঙ্গভবনে শপথ অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা। তারা হলেন সুদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। সর্বশেষ গত মঙ্গলবার শপথ নেন ফারুকী আজম। এই হচ্ছে শিক্ষা খাতে যে নতুন শিক্ষামন্ত্রী হলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।